আসসালামু আলাইকুম। উমাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসাতে, সবার দোয়াতে আমিও ভালো আছি, ছেলে মেয়েও ভালো আছে। আজকে আমি আপনাদের সামনে একটা খুব ইয়ামি মজার রেসিপি নিয়ে এসেছি, লাউ মসুরির ডালের। লাউটাকে ওরকমভাবে কেটে, একটা বড় লাউ নিয়েছি, ওই রকম মোটা মোটা করে কেটে ধুয়ে নিয়েছি। ব্যাম্বু নখটা চাপিয়ে হালকা কয়েক সেকেন্ড গরম করে আমি সরিষার তেলে রান্নাটা করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু মজা বেশি লাগবে সরিষার তেলে। তেলটা হালকা একটু গরম করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। আমি 1 চিমটি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। দিয়ে ভালো করে একসঙ্গে এটা মিক্স করে নেব। মিডিয়াম আঁচে আমি এটা 3 মিনিট ভালো করে নেড়ে নেব। এরকমভাবে যখন পানি বেরোবে দেখবো একটু নরম হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। 3 মিনিট আমি এরকমভাবে নেড়ে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিব। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে, কুইনের মধ্যে আমি আরেকটু সরষের তেল অ্যাড করলাম। অ্যাড করে হালকা গরম করে আমি 5 ফোড়ন দিয়ে রান্নাটা করেছি, পেঁয়াজ দিইনি। 5 ফোড়নের ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের ফোড়ন দিয়ে হালকা কয়েক সেকেন্ড আমি একটু নেড়ে নেব। আর তেজপাতা দিয়েছি, 2টো তেজপাতা 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে যখন সেন্ট ছাড়তে লাগবে 5 ফোড়নের, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব মৌরি গুঁড়ো। আপনারা চাইলে হিং থাকলে হিংও দিতে পারেন। আমার কাছে হিংটা ছিল না, সেই মধ্যে শেষ হয়ে গিয়েছিল হিং। আমি এখানে হিং পরিবর্তে মৌরি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই মৌরি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে যখন সেন্ট ছাড়বে, একটু 2 সেকেন্ড মতো নাড়বো, দিয়ে সেন্ট ছাড়বে, তখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আদাকে পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আদা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরেকটুকুন নেড়ে নেব। সত্যি বলছি, যখন কাঁচা লঙ্কার আদা পেস্টটা দিলাম এর মধ্যে, এত সুন্দর সেন্ট ছাড়ছিল, মানে একটা আলাদা রকমই সেন্ট আসছিল, ভোজবাড়ির মতো মিষ্টি একটা সেন্ট। ভালো করে একটু নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। মশলাটা থেকে যতক্ষণ একটা কাঁচা আদার গন্ধ থাকে, সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি ভালো করে নাড়বো। আমি মিনিট 2 মতো নেড়েছি, ভালো করে 2 মিনিট নেড়ে নিয়ে আদার কাঁচা একটা যে গন্ধ ভাব থাকে সেটা চলে গিয়েছে। তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমার এগুলো পেস্ট করাই থাকে। দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সত্যি বলছি, অনেক দিদি, আপু, দাদা, আমার ভাইরা, সবাইকে সত্যি থ্যাংক ইউ সো মাচ। এই জোহরাকে এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য, সাপোর্ট করার জন্য। তোমরা একটা ফ্যামিলি হয়ে গিয়েছো আমার কাছে। সত্যি করে কি বলবো তোমাদের, সত্যি তোমরা যেরকমভাবে সাপোর্ট করেছো, আমি সবসময় ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে আমি সাপোর্ট করব। যারা আমাকে ভালোবাসে তাদেরকেও আমি জান দিয়ে ভালোবাসি, যারা আমাকে সাপোর্ট করে আমিও তাদেরকে সাপোর্ট করি। আমাকে বলতে হয় না তাদেরকে সাপোর্ট করতে বা কোনো কিছুতে, আমি নিজে থেকেই আমার ফিলিংস আসে কি ও আমার এত করছে, আমাকে ওকে করতেই হবে, আল্লাহ তাআলা উপরে দেখছে, এরকমই আমি।
তো আল্লাহর কাছে দোয়া চাইবো এই ইউটিউব জার্নিতে সবাই যেন সাকসেস হয় আর সবাই যেন আগাতে পারে, সবাই একটা আশা নিয়ে এখানে এসছে, এটাই আল্লাহর কাছে চাইবো দোয়া। আমি মশলাটাকে ভালো করে কষে নিলাম, একটু পানি দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার বেরিয়ে এসছে, সত্যি কালারটা দেখে এত সুন্দর লাগছিল। আমি মসুরির ডাল 1 বাটি মতো নিয়েছিলাম, সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মসুরি ডালটা হচ্ছে ঘরের, আমাদের ঘানি মিল আছে, ওখানে পিসতে এসেছিলো একটা চাচা পাশের গ্রামের, সেখান থেকে হয় না দিয়ে যায় না, আমাকে মা কিছু ভরে দিয়েছিল মায়ের বাড়ি যখন গিয়েছিলাম, ওই মসুরির ডাল ঘরের মসুরির ডাল বলে এরকম 1 বাটি ভিজালে অনেকগুলো হয়ে গিয়েছিলো। তো আমি মসুরির ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছিলো তখনই আমি মসুরির ডালটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, ভালো করে একটু নেড়ে নিয়েছিলাম। যখন রান্না করতে ভালো লাগে না, আলাদা একটা কালার বেরো হয়, আলাদা ভালোই সেন্ট আসে, তখন মনের ফিলিংটাও ভালো হয়, মানে কি যাক আমার রান্নাটা আজকে ভালো হবে, কালার দেখেই বোঝা যাচ্ছে, আর সত্যি করেই ভালো হয়েছিল, এত সুন্দর কালারটা ফুটে উঠেছিল। এই 2 মিনিট মতো ডালটা ভালো করে নেড়ে নিয়ে আমি যে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম লবণ লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, অ্যাড করে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মানে যাতে ডাল লাউ সব একসঙ্গে ভালো করে মেখে যায়। এর মধ্যে আমি আর পানি অ্যাড করব না, কারণ লাউয়ে পানি ছিল, ডাল থেকেও পানি বেরিয়েছে, এবার একটু ফুটে গেলে আরও পানি বেরোবে, যা দেখতে পাচ্ছেন সেম সেরকমই রেখে দিয়েছি। নেড়ে নিয়ে ঢেকে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। মিনিট 3 পর আমি ফির ঢাকনাটা খুললাম, লাউ রান্না রেডি হয়ে গিয়েছে, সেদ্ধ খুব সুন্দরভাবে হয়েছে, মাশাআল্লাহ সত্যি বলছি সুবহানাল্লাহ, এত সুন্দর লাউয়ে আর মসুরির ডালে হয়েছে, মানে তুলনা নেই। আর ছোলার ডাল দিয়েও আমি করেছিলাম, মুগের ডাল দিয়েও করেছিলাম, ফার্স্ট এরকমভাবে আমি মসুরির ডাল দিয়ে করলাম, খেতে খুবই সুন্দর হয়েছিল, খুব মজা হয়েছিল। আপনারা সত্যি বলছি সবাই ট্রাই করবেন, আমার মেয়ে খুব পছন্দ করে সবজির, আগেও বলেছি, হাজব্যান্ডও এরকম খাবার খাওয়া পছন্দ করে, তো আপনারা ট্রাই করবেন, কেমন হয়েছে বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফিজ।